আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল জিলজাল বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে আপনাকে প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে শিখতে হবে। যাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা। এখানে এক আলিফ টান দিব কেন? জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। ইদা ঝা লাগবে এই লামের সাথে ঝুল, ইদা ঝুল। দেখুন জালের এক উচ্চারণ, ঝায়ের কিন্তু এক উচ্চারণ, দুটোটা উচ্চারণের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। ইদা ঝুল, ঝাজের ঝি, ইদা ঝুল ঝি, লাম জবর লা, তা লাগবে এই লামের সাথে তিল, ইদা ঝুল জিলা তিল। হামজা রজবর আর, দত পেশ দু, আর দু, ইদা জুলজিলাতিল আরদু। ঝা লাগবে এই লামের সাথে জিল, জালিব জবর ঝা, ঝিল ঝা। লাম জবর লা, হালিফ জবর হা। এখানে ওয়াকফের সময় আমরা এরকমভাবে এক আলিফ টান দিব। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হ্যাঁ, আরেকবার আমার সাথে বলুন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি যেখানে যেখানে টান দিতেছি আপনারাও সেখানে সেখানে টান দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া অন্যখানে টান দিবেন না, কারণ অন্যখানে টান দিলে আপনার পড়া সহি শুদ্ধ হবে না। তাই এই জন্যই আমি আপনাকে বানান করে শিখাইতেছি, কারণ আপনি তো প্রাথমিক কোরআন শিখতেছেন, আর প্রাথমিকভাবে আমাদেরকে কোরআন বানান করে শিখতে হবে, তাহলেই আমরা দ্রুত রিডিং সহি শুদ্ধভাবে পড়তে পারবো। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই খয়ের সাথে আখ, র জবর র, ওয়া আখ র, জিম জবর যা, ওয়া আখ র যা। জিমটা একটু শক্ত করে উচ্চারণ করব। জিম জবর যা, তা লাগবে এই লামের সাথে তিল, হামজা লাগবে এই রয়ের সাথে আর, দত পেশ দু, ওয়া আখ র যা তিল আর দু। হামজা লাগবে এই থায়ের সাথে আস, কফ আলিফ জবর ক, আস ক। লাম জবর লা, হা আলিফ জবর হা, আস ক লা হা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া জবর ওয়া, কফ আলিফ জবর ক। এবার আপনারা বলবেন আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব। কেন? যখন দেখব জবরের বামে এরকম খালি আলিফ আছে তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। শুধু জবর থাকলেই টান দিব না, এই জবরের মধ্যে কিন্তু আবার টান হবে না, কারণ এই জবর লাগবে এই লামের সাথে। আমরা শুধু জবর দেখলেই এক আলিফ টান দিয়ে দিব না, যখন দেখব জবরের বামে খালি আলিফ আছে সেখানে আমরা এক আলিফ টান দিব। ওয়া ক, লাম লাগবে এই লামের সাথে লাল, ওয়া ক লাল। হামজা লাগবে এই নুনের সাথে ইং। এখানে নাকের বাসি দ্বারা গুন্ডা করব। যখন দেখব নুন সাকিনের পরে ইকফার 15টি যে হরফ আছে, এই 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ ওই নুন সাকিনের পরে আসছে, তাহলে ওই নুন সাকিনটা আমরা গুন্না করব। হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, নুন পেশ নু, ইং সা নু। মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা আলিফ জবর হা, মা লা হা। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরেকবার আমার সাথে বলুন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, জাল দুই জের রিং। এখানে গুণনা করব। ইয়াও মা ইদিং, তাপেশ তু, হা লাগবে এই দালের সাথে হাত, দাল জের দি, তাপেশ সু, তু হাত দি সু। হামজা খজবর আখ, বা আলিফ জবর
বা, র জবর র, হা আলিফ জবর হা, আখবারহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আমার সাথে আরেকবার বলুন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আমরা যারা নতুন কোরআন শিখতেছি আমাদের কিন্তু একবারে সহি শুদ্ধ হবে না, এই জন্য আমরা আগে বানান করে শিখব। যদি বানান করে সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে ইনশাল্লাহ খুবই দ্রুত আপনি সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। বাজের বি, হামজা লাগবে এই নুনের সাথে, আন, নুন জবর না, বি আন না। এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কারণ নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে নুনের উপর তাসদিদ আছে, এই জন্য আমাদের গুণনা করা ওয়াজিব, গুণনা করতেই হবে। বি আন না, র বাজবর রব, বাজবর বা, কাব জবর কা, রব বা কা, হামজা ওয়াও জবর আও, হা ইয়া খারা জবর হা, আও হা, লাম জবর লা, হা আলিফ জবর হা, আও হা লাহা, বিআন্না রাব্বাকা আও হা লাহা। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে, ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই। জাল লাগবে এই ইয়ায়ের সাথে, দি, ইয়াও মা ই দি। ইয়া লাগবে এই সদের সাথে, ইয়াস। এটা কিন্তু সিন না, অনেকে আমরা এখানে ইয়াস এরকম করে পড়ি, এরকম করে পড়বো না। ইয়া লাগবে এই সদের সাথে, ইয়াস। দাল পেশ দু, ইয়াস দু। র লাগবে এবার এই নুনের সাথে, রুন। ওই যে বলছিলাম মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়, গুণনা করতেই হবে। র নুন পেশ রুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াস দুরুন নাসু, হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, আশ তা। তো এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? জবরের বামে যে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিব। তা আলিফ দুই জবর তান, আশ তা তান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই দুই জবর যে আছে এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। আমি নিয়মটা আরেকবার বলতেছি, আমাদের যাদের স্মরণ থাকে না আমরা এই নিয়মটা নোট করে নিব। যখন ওয়াকফের শেষে এরকম দুই জবরের পরে এরকম আলিফ থাকবে, ওইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে ওই দুই জবরের মধ্য থেকে এক জবর ফালাইয়া আরেক জবরে এক আলিফ টান দিব। এবার আমার সাথে এখান থেকে পড়ুন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। তাহলে কিভাবে পড়ব? আশতাতা। এখানে যে এক জবরের কারণে টান হয়েছে এক আলিফ, এখানেও ওই এক জবরের কারণে এক আলিফ টান দিব। লামজের লি, ইয়া পেশ ইউ, র ওয়াও জবর রাও, লি ইউ রাও। এখন অনেকে হইতে বলতে পারেন যে এখন এই তাসদিদটা পড়লাম না কেন? যদি পূর্বের সাথে মিলিয়ে পড়ি তো মিলিয়ে পড়ে চলে যাব, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে এই তাসদিদটাকে আমরা বাদ দিব। তো আমি এখানে ওয়াকফ করছি, এজন্য আমি এই তাসদিদটাকে বাদ দিয়ে দিছি। লামজের লি, ইয়া পেশ ইউ, র ওয়াও জবর রাও, লি ইউ রাও। এখন যদি আমি মিলিয়ে পড়তাম তাহলে কীভাবে পড়তাম? আশতাতাল্লি ইউ রাও। হামজা লাগবে এই আইনের সাথে, আ, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা মিম পেশ হুম, আ মা লা হুম। এবার আমার সাথে সাথে এখান থেকে আরেকবার পড়ুন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল্লি ইউরাউ আমালাহুম। দেখুন এখানে কিন্তু এবার আমি মিলিয়ে পড়ছি। ফাজবর ফা, মিম লাগবে এই আয়ের সাথে, মাই, ফা মাই। এই সাকিনওয়ালা হরফটাকে ধরবো না, ফা মাই। ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া। মিম লাগবে এই লামের সাথে, মাল, ফা মাই ইয়া মাল। মিম লাগবে এই থায়ের সাথে, মিস, কফ আলিফ জবর ক, লাম জবর লা, মিস ক লা, ফা মাই ইয়া মাল মিস ক লা। জাল লাগবে এই রয়ের সাথে, জার, র জবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন। খ লাগবে এই ইয়ায়ের সাথে, খয়। র লাগবে এবার এই ইয়ায়ের সাথে, রয়, খয় রয়। ইয়া জবর ইয়া,
র জবর র, হা উল্টা পেশ হু, খয়রাহু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খয়রাহ। এবার আমার সাথে এখান থেকে পড়ুন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ওয়া জবর ওয়া, মিম লাগবে এবার এই ইয়ায়ের সাথে, মাই, এই সাকিনওয়ালা হরফটাকে কিন্তু ধরবো না, তাহলে ওয়া মাই, ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া মিম লাম জবর মাল, ইয়া মাল, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। এই আইনটাকে অনেকে আমরা হামজা পড়ি। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারে নাই। যাদের হরফের উচ্চারণ সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। তাহলে ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া মিম লাম জবর মাল, ইয়া মাল, মিম লাগবে এই সায়ের সাথে, মিস, কফ আলিফ জবর ক, লাম জবর লা, মিস লা। জাল লাগবে এই রয়ের সাথে, জার, র জবর র, জার র, তা 2 জের তিং, জার র তিং। শিন লাগবে এই রয়ের সাথে, সার। এবার র লাগবে এই ইয়ায়ের সাথে, রয়, সার রয়। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো? সার রয় ইয়া র। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি আপনি এরকমভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাজবিদ সহ এই 30 নং পারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। যদি আপনি নতুন কোরআন শিখতেছেন বা আপনি কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।